আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো এক জায়গায় চলে এসেছি। আরো একটা ভাইয়ের সাথে কথা বলবো এখন। আমাদের আমাদের জিসান ভাই, ও হচ্ছে অল্প অল্প কথা বলে। ও হচ্ছে আমার কথা শুনতে তো পারে না, কথা শুনে না, সেজন্য সেই হচ্ছে কথা বলবে কতটুকু আমি জানি না। তারপর আমরা আপার কাছ থেকে শুনবো, ওর কাছ থেকেও শোনার চেষ্টা করব যেন ও একটু বলতে পারে। তো আমরা প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কাজ করি, প্রতিবন্ধী মানুষের সাথে সব সময় থাকার চেষ্টা করি। আমি চাইবো আপনারা যারা দেখবেন ভিডিওটা, অবশ্যই আপনারা জানবেন প্রতিবন্ধী মানুষ সম্পর্কে। আপনারা সবাই প্রতিবন্ধী মানুষের সাথে থাকার চেষ্টা করবেন। আমরা যারাও প্রতিবন্ধী মানুষ আপনারা আছেন আর কি, তারাও প্রতিবন্ধী মানুষের পাশে থাকলে ওরা মনে করে যে আমাদের কেউ আছে। আমাদের প্রতিবন্ধী মানুষ অনেকজনই আছে, তারপর আমরা নতুন কেউ যদি যুক্ত হই ওদের সাথে, ওরা খুব খুশি হয়, ওরা একটু আনন্দ পায়। সেজন্য সব মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা সবার পাশে থাকবো, সেই প্রত্যাশা করবো। আমরা সবাই ভিডিওটা দেখার পরে অবশ্যই যার যা সামর্থ্য আছে তা দিয়ে, সময় দিয়ে অন্তত আমরা পাশে থাকবো, কারণ সময় দিয়ে পাশে থাকলেও ওদের জন্য অনেক পাওয়া হয়। সেই সময়টা দিয়ে আজকে ওদের সাথে আমি আছি। আমি কিন্তু ওদের সাথে সময় দিয়েই আছি, আর কিছু না। কিন্তু তারপরেও আমার ভাই বোনগুলো আমার কি কাছে আসছে দেখেন। তো এত কাছে আসলে আসলে খুব ভালো লাগে ওদের, আমারও খুব ভালো লাগে। তো হচ্ছে আমরা এখন শুনবো জিসানের কাছ থেকে, দেখি ওর নাম বলে কিনা। তোমার নাম বলো। তোমার নাম বলো। তোমার নাম কি? আমার নাম জিয়াউর রহমান জিসান বলছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ও চেষ্টা করছে কথা বলার জন্য। ও যেহেতু শুনতে পায় না, সেজন্য সে স্পষ্ট স্বরে কথা বলতে পারে না। আসলে ছোটবেলা থেকে বাঘ এবং শ্রবণ প্রতিবন্ধিতা যার আছে, সে শুনতে পায় না, সেজন্য বলতেও পারে না। তো হচ্ছে ও মানুষের ঠোঁটলাড়া দেখলে বুঝতে পারে যে মানুষ ওরে কি বলছে। আমরা হচ্ছে ইশারা ভাষায়, যেহেতু ওর সাথে কথা বলতে পারছি না, ইশারা ভাষায় বলতে পারলে আবারও সব কথাই বুঝতো আমাদের। কারণ হচ্ছে ওই বিষয়ে আমি এখনও পারো। যা অনেক যারা চোখে দেখতে পায় আসলে তাদের জন্য এটা সহজ, আমার জন্য অনেক কঠিন। আমি অল্প অল্প বলতে পারি, দুই একটা, ওই দুই একটাতে কিছু হয় না, জাস্ট যোগাযোগ হয়। সেই জন্য আমরা পরিবারের অন্য কারোর সাথে কথা বলি। তো এখন আমি আপার সাথে কথা বলবো। আপা, আপনার জিসান কত বছর বয়স থেকে ওর প্রতিবন্ধিতা? ওর আর 10 মাসের সময় টেকে দিছি। তো টেকের পর থেকে কি এরকম হয়েছে নাকি সেটা জানি না। ও টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হওয়ার পর থেকে ও কানও শুনে না, কথা বলতে পারে না, কিছু বুঝে না। আচ্ছা, 10 মাস আগে যখন ও ছিল আর কি, 10 মাসের আগেই তো বলতে শিখে, একটু একটু কথা বলে তখন? হ্যাঁ, তখন মানে একটু কথা বলছে। ওর চাচাকে আব্বু করতো, তখন অতটুকু বুঝিনি। যখন টাইফয়েড হয়েছে তখন ডাক্তারের কাছে যখন মেডিকেলে নিছি, মেডিকেলে নিবার পরে যখন চিকিৎসার পরে ডাক্তার বলতেছে, বলে উনি কানে শুনে না, কথা বলতে পারবো না, উনি টাইফয়েডে কান গেছে বলছে, জবান বন্ধ হয়ে গেছে বলছে। আচ্ছা, তাহলে টাইফয়েড জ্বর হয়ে জিসান প্রতিবন্ধিতার শিকার। আমরা আসলে জন্ম থেকে প্রতিবন্ধী মানুষ না হলেও পরে আস্তে আস্তে কোনো রোগে অথবা কোনো অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী মানুষ হয়ে যায়। এটা আমাদের একটা পাওয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই আল্লাহরই একটা অবদান, উনি আমাদেরকে টাইফয়েড জ্বর দিয়েছেন। অনেকেই তো টাইফয়েড জ্বর হয়, কিন্তু অনেকেই সুস্থ থাকে, কিন্তু ওর জন্য অসুস্থতা আল্লাহ লিখে রাখছেন, সেই জন্য হয়তো হয়েছে। ওরা আপনার কয়টা ছিল? ওরা আবার থ্যালাসেমিয়া হয়েছে না? আচ্ছা, থ্যালাসেমিয়া কত বছর বয়সে? জিসানের 2021-এ থ্যালাসেমিয়া হয়েছে। আচ্ছা, 2021 সালে। হ্যাঁ, যখন পরীক্ষা করছি, যখন পরীক্ষা করাইছি, রক্ত পরীক্ষা করার পর মানে ধরা খাইছে ওর থ্যালাসেমিয়া। যাক, দুইটা প্রতিবন্ধিতা ওরে দিয়ে দিছে, কোনো ব্যাপার না। এটা আল্লাহ ওর জন্য হয়তো ভালো কিছু রাখছে, সেই জন্য। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন। কয় ছেলে? 2 ছেলে 1 মেয়ে। ওই ছেলেটা কি করে? ওই ছেলেটা লেখাপড়া করে, কিসে পড়ে? ইন্টার, ইন্টার। সেকেন্ড ইয়ার। হ্যাঁ, জিসানও তো ইন্টার পরীক্ষার্থী। জি জি, জিসান ইন্টার পরীক্ষার্থী। চিন্তা করেন, এইচএসসি পরীক্ষা দিচ্ছে সে, প্রতিবন্ধিতা আছে, তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে, জীবন সংগ্রামে যুদ্ধ করে যাচ্ছে। আশা করি সে যুদ্ধে সে জয়লাভ করবে এবং হচ্ছে সে অনেক দূরে এগিয়ে যাক, আমরা সেটাই প্রত্যাশা করি। হ্যাঁ, কম্পিউটার একটু একটু চালাতে পারে। আমরা চেষ্টা করবো আরও একটা প্রশিক্ষণ ওকে যুক্ত করে দিতে, যেন ও 8-10 জনের মতো সমাজে কম্পিউটার সহ পড়ালেখা করে মাথা উঁচু করে বাবা মার মান সম্মান উজ্জ্বল করতে পারে, সেটাই আমরা চাই। ওর বাবা আছে না? ওর বাবা নেই। আচ্ছা, ওর বাবা নাই। মা একা একা সংগ্রাম করে যাচ্ছেন। মায়েরাই বেশি সংগ্রাম করতে হয়, বাবারাও করে অনেক ক্ষেত্রে, তারপরেও যেহেতু বাবা নাই, মাই সংগ্রাম করে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপাকে। ওনার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। উনি সবার পাশে জিসানকে ওদের মতোই দেখে, অপ্রতিবন্ধী সন্তানের মতো। প্রতিবন্ধী সন্তানকেও সব জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা যখনই ডাকি আপা চলে যায় জিসানকে নিয়ে, এটা খুব ভালো লাগে। যে কোনো প্রোগ্রামে যাই, কোনো সচেতনতা বিষয়ে জানতে যাই, আপা খুব চেষ্টা করে প্রতিবন্ধী মানুষের কোথায় কোন সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলো জানার জন্য। তো হচ্ছে আমরা
আপা প্রতিবন্ধী সন্তান হইলেও অন্য 10 আমি জনের মতো, ওদের চাইতে ওকে বেশি আদর করি, এটা খুব ভালো আপা, এটা খুব কিন্তু ভালো। ওই দুইজনের চাইতে একে আমি বেশি আদর করি, ও যখন যাই বলে তাই করি। এটা অনেক ভালো, এটা অনেক ভালো, এটা আমরা সবাই করবো। প্রতিবন্ধী সন্তানটাকে অন্যদের মতো, অন্যদের চেয়ে একটু বেশি কেয়ার নেওয়ার চেষ্টা করবো, তাইলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো আপা। যে কোনো জায়গায় প্রশিক্ষণ হয় ওর প্রশিক্ষণ হ্যাঁ, অন্তর্ভুক্ত সব করে দিয়েন। আমি চেষ্টা করবো ওদের সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটারের জন্য ভর্তি করে দিতে। আশা করছি আমরা সাকসেস হব। তো সবাই আমাদের সাথে থাকবেন, জানবেন ওদের সম্পর্কে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।